স্কেচ তো করলাম, কিন্তু স্কেচটাকে কি করে আমরা তাতে আলো আর ছায়া এই দুটো জিনিস না হলে কিন্তু 3D যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। তাহলে আলো ছায়া হচ্ছে কি, কালারের ক্ষেত্রেই হোক, পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রেই হোক, সবেতেই লাগছে ডিপ এবং লাইট। সব সময় যা কিছু আমরা আঁকি না কেন, সোর্স অফ একটা লাইট ধরবো সবসময়, কি সূর্যের ন্যায় আলো আসছে, যে কোনো একটা সোর্স অফ লাইট আমি দেখলাম। এইবার এই মনে করো এইখানে একটা বস্তু আছে, কোনো ঘর আছে, যা কিছুই থাক না কেন, ঘরের একটা দেওয়াল আমি নিয়ে নিলাম। দেওয়ালটায় তাহলে আলোটা কিভাবে পড়বে? ওপর দিক থেকে আসছে, তাই তো, ওপর দিক থেকে পড়ছে। কিন্তু এখানে ঘরের দেওয়ালের নিচের দিকটায় অল্প একটু এইখানটায় কিন্তু ধরো খড়ের চাল যদি হয়, এখানটা থেকে এই দিকে আসবে এইভাবে, তাহলে এখানে এর ছায়াটা পড়বে। খড়ের চাল তো বেড়ে আছে কিছুটা, তার ছায়াটা এখানে পড়বে, ওই জন্য এখানটা ডার্ক করবো। ঘরের দেওয়াল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানটা ডার্ক করবো, তারপরে কী হচ্ছে, আস্তে আস্তে হালকা হচ্ছে। যেহেতু ওই দিক থেকে লাইটটা আসছে, ঘরের দেওয়ালের এখানটা পুরো হাই লাইট হবে, তার মানে কী হচ্ছে, এখানটা হালকা লাইট হচ্ছে। এই নিয়মে যদি আমরা ছবিটাকে একবার ডিপ লাইটটা ধরে নিতে পারি, এবার এই যে বাড়িটা, এখানে তাহলে কী হবে, ছায়া ফেলাতে হবে। আমরা কি করি, ছবি আঁকলাম, রং করলাম, কিন্তু ছায়াটা যদি না ঠিকঠাক মতো দিতে পারি, তাহলে কিন্তু ছবিটা ঠিকঠাক আসে না। দেখো এখানে বাড়িটা আড়াল করছে সূর্যের আলোটাকে দিয়ে, কী হচ্ছে, এই জায়গাটা ডার্ক হচ্ছে। ঠিক আছে, এরপর এখানে ঘাস পাতা যেমন দেওয়া হয় দেওয়া হলো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কী হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড একটু ডিপ হবে। এবার যদি তুমি এটাকে আরও ডিটেলিং করো, এটা তো আমি জাস্ট নিয়মটা শেখালাম, এবার ধরো এখানে জানালা দিয়ে দিলাম, এখানটাকে আরও একটু ডার্ক করলাম, এটা তুমি কালারেও অ্যাপ্লাই করতে পারো, একই নিয়ম, শুধু জাস্ট সেটা কালার হবে, কোথায় কি কালার হয় সেটা আমাদেরকে বুঝে বুঝে একটু ফাংশনটা অন্যরকম, কালার ব্যাপারগুলো আর একটু অন্যরকম মনে হলেও কিন্তু ওভারঅল এই যে লাইটের ব্যাপারটা, আলো ছায়ার যে খেলাটা, নিয়মটা একই। সাদা কালো একটা ছবি হোক আর কালারিং ছবি হোক না কেন, নিয়মটা একই থাকবে, আলো ছায়ার যে ব্যাপারটা। এখানটা মনে হচ্ছে না আরও লাইট পড়ছে, কিন্তু এদিকটা তুলনামূলক একটু ডার্ক দেখাবো, কেননা এই দেওয়ালটা এখানটা যতই ডার্ক হোক না কেন, এতটা পর্যন্ত করলেই অনেকটা রিয়েলিস্টিক দেখাবে। তাহলে আলো ছায়ার ব্যাপারটা বোঝা গেল, কীভাবে আমরা একটা ঘরে রং করব। এবার মনে করো ঘরের এই দিকটা ধরছি, একই নিয়ম, এইটাও তো বেড়ে আছে, তাহলে এর ছায়াটা এই দিকটায় পড়বে তো। হুম, আরও ঘরটা ডার্ক করে দাও,
দেখো ছবিটাকে আস্তে আস্তে আমরা ফুটিয়ে তুলছি। এইভাবে সবসময় কী করতে হবে না, সিনারিতে আলো ছায়াটা যদি আমরা একবার বুঝতে পারি, সিনারিটা অনেক রিয়েলিস্টিক লাগবে দেখতে। এটাকে তুমি যত ভালো করে নিখুঁত করে করবে, এবার তত তোমার ছবিটা আরও রিয়েলিস্টিকের দিকে যাবে। এবার দেখো মনে হচ্ছে আরও এখানটা ডার্ক হলে ভালো হয়, ছায়া চাইছে আরও বেশি। একটা লাইট আসছে বেরিয়ে, এবার এইখানটা কিছুটা লাইট পড়বে, এই এই যে গাছগুলো, কিচ্ছু করবে না, শুধু আলোটা এটা ধরে নেবে। দেখো উপরের দিকটা হালকা লাইট থাকবে, এখানটা করে অল্প একটু ছায়া করে দিতে পারো, এইটার জন্য ছায়া। যত আমি এটাকে এবার গভীরতায় নিয়ে যাব তত ডার্ক করবে। দেখো কি ঠিক আছে। এবার তুমি এখানে যদি গাছ একটা আঁকো, একই নিয়ম, সেই সূর্য এখানে আছে মনে করে আলোর ছায়া পড়বে শুধু গাছের। ধরো এখানে একটা গাছ আঁকলাম আমি, সাপোজ এই গাছটা, তাহলে কি হবে, একই নিয়ম। আরও ডিপ বাড়িয়ে দাও, প্রথম কোট পুরাটা চালিয়ে দিয়েছি। এবারে গাছটা কি একটা গোলাকার জিনিস, তো ওটা যেমনভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটু গোলাকার করতে গেলে বিভিন্ন রঙটাকে একটু একটু দেওয়াটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে গোল ব্যাপারটা। তখন দেখো এই গাছেরও ছায়াটা এর মধ্যে আসে, ওকে, তখন আমাদের ছবি রিয়েলিস্টিক হতে শুরু করবে। গাছের ছায়াটা এখানে যদি পড়বেই তো অবশ্যই, কারণ বাড়িটার ওপরে গাছটা আছে, তার ছায়াটা তো বাড়ির ছালে এখানে পড়বেই। এখানে যখনই ছায়াটা বিভিন্ন জায়গায় দিয়ে দেবে তখনই গাছের চালটা আরও বেড়ে যাবে। একটু একটু করে রিয়েলিস্টিকের দিকে আমাকে নিয়ে আসছে ছবিটাকে। এই ছায়া যতক্ষণ না তুমি ঠিকঠাকভাবে দিতে পারবে, ছবির কিন্তু যে রিয়েলিস্টিক ব্যাপারটা, অরিজিনাল যে ব্যাপারটা, সেটা কিন্তু আসবে না, অনেক খামতি থেকে যাবে। দেখো না, এদিক থেকে মনে হচ্ছে না একটা ছায়া আসছে, দেখো আসছে তো। এবার তুমি মনে করো এখানে একটা ফিগার দেবে, আচ্ছা রাস্তাটাকে এইদিকে ঘুরিয়ে দিয়ে এইদিকে আরও বেটার লাগবে।
দেখো এখানে হালকা করে একটা